হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ও হেনরির লেখা অত্যন্ত জনপ্রিয় একটি ছোট গল্প অ্যালিস জিমি ভ্যালেন্টাইন নিয়ে আলোচনা করব। উইলিয়াম সিডনি পর্টার, যিনি ও হেনরি ছদ্মনামে আমাদের কাছে বহু পরিচিত, তিনি 1862 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার নর্থ ক্যারোলিনাতে জন্মগ্রহণ করেছিলেন। অ্যালিস জিমি ভ্যালেন্টাইন ছোট গল্পটি ও হেনরির জনপ্রিয় ছোট গল্প এ রিট্রিভড রিফরমেশনের সংক্ষিপ্ত রূপ। গল্পটি 1903 সালে কসমোপলিটান ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে 1909 সালে তার ছোট গল্প সংকলন রোডস অফ ডেস্টিনিতে প্রকাশিত হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, অর্থাৎ একজন রক্ষী জেলখানার জুতো দোকানে এলো। গার্ড মানে কি? রক্ষী বা পাহারাদার। আর কেম টু দ্য প্রিজন, প্রিজন মানে কি? জেলখানা। আর শু শপ মানে জুতো দোকান। অর্থাৎ ওই জেলের মধ্যে একটি জুতো দোকান আছে যেখানে একজন রক্ষী এলো। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত পরিশ্রমের সাথে জুতোর উপরের অংশগুলিকে সেলাই করছিল। অ্যাসিডিউয়াসলি মানে কি? অত্যন্ত পরিশ্রমের সাথে এবং মনোযোগ দিয়ে। স্টিচিং, স্টিচ করা মানে কি? সেলাই করা। আর আপার্স মানে কি? আপার্স মানে ওই যে জুতোর উপরের পোর্শনটা, সেটাকে বলা হয় আপার্স। তাহলে এই লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে জিমি ভ্যালেন্টাইন কোথায় কাজ করছিল? জিমি ভ্যালেন্টাইন প্রিজন শু শপ, অর্থাৎ জেলখানার জুতো দোকানে কাজ করছিল। এবং সেখানে সে কি কাজ করছিল? সেখানে সে জুতোর উপরের অংশটি সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে পাহারা দিয়ে সামনের অফিসে, অফিস মানে কার্যালয়, সামনের কার্যালয়ে নিয়ে এসেছিল। এসকর্টেড কথাটার মানে কি? এসকর্টেড মানে হলো কাউকে সুরক্ষা দেওয়ার জন্য পাহারা দিয়ে নিয়ে যাওয়া। তাহলে জেলখানার সেই গার্ড জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল কোথায়? টু দ্য ফ্রন্ট অফিস, অর্থাৎ সামনের কার্যালয়ে। ফ্রন্ট মানে হচ্ছে সম্মুখ। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে ওয়ার্ডেন সাহেব, অর্থাৎ ওয়ার্ডেন মানে কি? কারাধ্যক্ষ বা কারাগারের প্রধান যিনি, তিনি জিমি ভ্যালেন্টাইনকে তার হাতে তার পার্ডন পেপার বা ক্ষমাপত্রটি তুলে দিয়েছিল। যদিও তোমাদের টেক্সচুয়াল গ্রামার নেই, তবুও এই লাইনটার ভয়েস চেঞ্জ কী হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যে ক্ষমাপত্রে, হুইচ বলতে কোনটা? ওই পার্ডন পেপারটা বা ক্ষমাপত্রে, হ্যাড বিন সাইন্ড অর্থাৎ সই করেছিলেন, দ্যাট মর্নিং ওই দিন সকালবেলায়, বাই দ্য গভর্নর অর্থাৎ রাজ্যপাল। তাহলে জিমিকে জেলখানা থেকে ছাড়িয়ে আনার জন্য তার পার্ডন পেপারে সাইন করেছিল কে? রাজ্যপাল বা গভর্নর। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, আর জিমি সেই ক্ষমাপত্রটি বা সেই পার্ডন পেপারটা তিনি তার হাতে নিয়েছিলেন কিভাবে? ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে ক্লান্তভাবে। কাইন্ড মানে কি? রকম বা ধরন। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, সে জেলখানাতে কাটিয়েছে। সার্ভ মানে অ্যাকচুয়ালি পরিবেশন করা। এখানে জেলখানাতে যে সময়টা সে কাটিয়েছে সেটাকে এখানে সার্ভ বলতে বোঝানো হয়েছে। তাহলে হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months। পরীক্ষায় প্রশ্ন আসবে, ভালো করে এই জায়গাটা মার্ক করে রাখো। সে জেলখানাতে কতদিন কাটিয়েছে? 10 months মানে 10 মাস কাটিয়েছে। অফ এ 4-year সেন্টেন্স, এটাও দাগ দিয়ে রাখো। কত বছরের তার সাজা হয়েছিল? 4 বছরের। ঠিক আছে, তাহলে 4 বছরের সাজা তাকে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে সে মাত্র 10 মাস জেলখানাতে কাটিয়েছে। তারপরেই তাকে জেলখানা থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। হি হ্যাড এক্সপেক্টেড মানে কি? সে আশা করেছিল। এক্সপেক্ট করা মানে আশা করা। টু স্টে অনলি অ্যাবাউট 3 months, সে ভেবেছিল যে হয়তো জেলখানাতে তাকে হয়তো মাত্র মাস তিনেক থাকতে হবে। অর্থাৎ জেলে ঢুকেছে মানেই তাকে হয়তো মাস তিনেক থাকতে হবে, তারপরেই সে কোনো না কোনো উপায়ে জেলখানা থেকে বেরিয়ে আসবে। অ্যাট দ্য লংগেস্ট মানে খুব বড় জোর। তাহলে এই জায়গাটাতেও ভালো করে মার্ক করে রাখো। তার শাস্তি হয়েছিল 4 বছরের কারাদণ্ড। তার মধ্যে কত বছর সে জেলখানাতে কাটিয়েছে? 10 মাস। কিন্তু সে এক্সপেক্ট করেছিল কতদিন এই জেলের মধ্যে থাকতে হবে? 3 মাস। When a man with as many friends on outside as Jimmy Valentine had, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের জেলখানার বাইরে এত বন্ধু আছে, is received in the stir, সে এখন জেলখানাতেই আছে। এই যে স্টায়ার, STIR, স্টায়ার কথাটার মানে কি? এটা হচ্ছে আমেরিকান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এর মানে হলো জেলখানা বা কারাগার। It is hardly worthwhile to cut his hair,
এই যে হার্ডলি কথাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নেগেটিভ সেন্সে, অর্থাৎ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, কেউ তার চুল কাটতে পারবে না। প্রথমত জিমি ভ্যালেন্টাইন বলতে চাইছে যে জেলখানার বাইরে তার এত বন্ধু রয়েছে যে কেউ না কেউ তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসবে, অর্থাৎ জেলখানাতে খুব বেশি সময় তাকে কাটাতে হবে না। তো সেই জন্যই সে বলছে ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, অর্থাৎ তার চুল কাটাটাও খুবই দুঃসাধ্য ব্যাপার। হার্ডলি কথাটা নেগেটিভ সেন্সে, মানে কেউ তার চুল কাটতে পারবে না। আর দ্বিতীয় সেন্সে সে জেলখানাতে ঢুকেছে কিন্তু এত অল্প সময়ের জন্য সে জেলখানাতে কাটাবে যে একটা মানুষের চুল কাটার যে স্বাভাবিক সময়সীমা তার আগেই সে জেল থেকে হয়তো বেরিয়ে আসবে। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, অর্থাৎ তখন ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ সাহেব বা জেলর সাহেব জিমি ভ্যালেন্টাইনকে বলছে, তাহলে ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি তো আগামীকাল সকালে জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছ। এখান থেকে কিন্তু তোমাদের একটা 6 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ জেলখানার মধ্যে ওয়ার্ডেনের সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের যে কনভারসেশনটা হয়েছিল সেটা নিজের ভাষায় লেখো। তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু যদি টেক্সটটা তোমরা ভালো করে পড়তে পারো তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে। তাহলে এখান থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরটা স্টার্ট হচ্ছে, জায়গাটা ভালো করে পড়ে নাও, তারপরে নিজের মতো করে গুছিয়ে তোমরা উত্তরটা লেখার চেষ্টা করো। ব্রাশ আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, অর্থাৎ নিজের মনে জোর আনো। ব্রাশ আপ মানে কি, মনোবলটাকে শক্ত করো, মনটাকে শক্ত করো। অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করো। এতদিন তো চুরি করেই কাটিয়েছো, এইবার একজন মানুষের মতো মানুষ হও তুমি। এই অ্যাডভাইসটা ওয়ার্ডেন কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে দিচ্ছে। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, ফেলো মানে কি লোক বা ব্যক্তি, অর্থাৎ হৃদয়ের দিক থেকে বা মনের দিক থেকে তুমি তো খুব একটা খারাপ লোক নও। স্টপ ক্র্যাকিং সেফস, সিন্দুক ভাঙা বন্ধ করো। সেফ মানে কি সিন্দুক, আর ক্র্যাক মানে ভাঙা। তাহলে স্টপ ক্র্যাকিং সেফস, সিন্দুক ভাঙা বন্ধ করো। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো স্টপ মানে ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে। স্টপ ক্র্যাকিং সেপস, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, এবং সহজ সরলভাবে জীবনযাপন করো। তাহলে এই যে কথোপকথনটা স্টার্ট হচ্ছে কিভাবে, ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে কিছু অ্যাডভাইস দিচ্ছে তার মধ্য দিয়ে। মি সেড জিমি ইন সারপ্রাইজ, তখন জিমি ভ্যালেন্টাইন অবাক হয়ে গিয়ে বলছে যেন সে কিছুই জানে না। এইরকম ভাব করে ওয়ার্ডেনকে উদ্দেশ্য করে সে বলছে, কে আমি? হোয়াই, কেন? আই নেভার ক্র্যাকড সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন সিন্দুক ভাঙিনি। আই নেভার ক্র্যাকড, আমি কোনোদিন ভাঙিনি এ সেফ, একটি সিন্দুক, ইন মাই লাইফ, আমার জীবনে। ও নো, লাফ দ্য ওয়ার্ডেন, তখন ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ মশাই তিনি হাসতে হাসতে বলছেন, আরে না না, তুমি কেন সিন্দুক ভাঙবে? অফকোর্স নট, একদমই না। অফকোর্স মানে কি অবশ্যই, আর নট মানে না, নিশ্চয় করে না। লেটস সি নাও, তাহলে দেখা যাক, তুমি সিন্দুক ভাঙনি তাহলে কে ভেঙেছে? হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে এটা কিভাবে ঘটলো? হ্যাপেন মানে কি ঘটা। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড, তাহলে কি করে এটা তোমার ক্ষেত্রেই ঘটলো। টু গেট সেন্ট আপ, যে তোমাকে পাঠানো হলো অন দ্যাট স্প্রিংফিল্ড জব, ওই স্প্রিংফিল্ডের কাজের জন্য। বা স্প্রিংফিল্ডে অ্যাকচুয়ালি একটা চুরি হয়েছিল, সেই চুরিতে জিমি ভ্যালেন্টাইনকে অভিযুক্ত করে তাকে জেলখানাতে পাঠানো হয়েছিল। তাই জন্য ওয়ার্ডেন বলছে তাকে যে তাহলে এটা কিভাবে হলো? তুমি যদি না কোনোদিন সিন্দুক না ভাঙো তাহলে স্প্রিংফিল্ডের ওই চুরির জন্য তোমাকে কেন জেলখানাতে পাঠানো হলো? ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন দ্য এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? তোমাকে পাঠানো হয়েছে কারণটা কি? কারণ তুমি নিজের যে নির্দোষিতা তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারোনি। অ্যালিবাই, অ্যালিবাই কথাটার মানে কি? অ্যান এক্সকিউজ ফর সামথিং ইউ হ্যাভ ফেইলড টু ডু অর হ্যাভ ডান রং, অর্থাৎ তোমার নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দেওয়া। এই জায়গাটা ভালো করে বুঝবে, না হলে কিন্তু একদম উত্তর করতে পারবে না। তাহলে ওয়ার্ডেন কি বলছে যে জিমি ভ্যালেন্টাইন কেন জেলখানাতে এসছে? কারণ সে তার নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারেনি ফর কম্প্রোমাইজিং সামবডি ইন দ্য এক্সট্রিমলি হাই টোন সোসাইটি। অর্থাৎ হাই টোন সোসাইটি মানে কি? উচ্চবিত্ত সমাজের মানুষজন যারা অত্যন্ত বড় লোক, তাদের মধ্যে কেউ হয়তো কোনো একটা অপরাধ করেছে এবং সেই অপরাধে জিমি ভ্যালেন্টাইনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এবং জিমি ভ্যালেন্টাইনকে যখন ধরে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু জিমি ভ্যালেন্টাইন নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। ঠিক আছে, তাহলে ওয়ার্ডেন সেই জন্যই বলছে যে তুমি কি তোমার নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারোনি? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ এ মিন ওল্ড জুরি, নাকি তোমার ব্যাপারটা হচ্ছে একজন নিকৃষ্ট বুড়ো বিচারকের কাজ?
মিন মানে কি নিকৃষ্ট বা নিচু বা হীন। ওল্ড জুরি, জুরি মানে কি বিচারক, অর্থাৎ কোনো একজন নিকৃষ্ট বুড়ো বিচারক হয়তো বিচার করতে পারেনি ঠিকঠাক মতো, জিমি ভ্যালেন্টাইনকে দেখেই সে খেপে গিয়েছে, গিয়েই বলছে যাও তোমাকে জেলখানা পাঠিয়ে দিলাম। তো এই রকম ব্যাপার কি জিমি ভ্যালেন্টাইনের ক্ষেত্রে হয়েছে? এইগুলো কিন্তু সম্পূর্ণ মজা করে বা ব্যঙ্গ করে ওয়ার্ডেন কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে বলছে। দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যে তোমাকে সেই জন্যই ইন মানে কি জেলখানার মধ্যে আসতে হয়েছে। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। ইনোসেন্ট মানে কি নির্দোষ, আর ভিকটিমস মানে কি অপরাধের শিকার যারা হয় তাদেরকে ভিকটিমস বলা হয়। তোমার মতো কিছু নির্দোষ ব্যক্তির সাথেই কিন্তু এই রকমের ঘটনাগুলোই ঘটে, অর্থাৎ কোনো একজন বৃদ্ধ নিকৃষ্ট বিচারক সে হয়তো বিচার না করেই তোমাদের মুখ দেখে তোমাদেরকে সাজা দিয়ে দিয়েছে, যেহেতু মুখ দেখেই মনে হচ্ছে চোর, যাও একে জেলখানায় পাঠিয়ে দাও। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি ভ্যালেন্টাইন তখন বলছে, তখনও কিন্তু সে কি বলছে, কে আমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ব্ল্যাঙ্কলি মানে কি নিছক, আর ভার্চুয়াস মানে কি অ্যাকচুয়ালি ভার্চু মানে গুণ, আর ভার্চুয়াস মানে আমরা বলতে পারি যে নিছক সাধুতার ভান করে বা সাধু মানুষ সাজার ভান করে সে বলে উঠল, হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। কোথায় স্প্রিংফিল্ড? তাহলে স্প্রিংফিল্ডটা কি? ইট ইজ দ্য নেম অফ এ প্লেস, একটি জায়গার নাম যেখানে কিনা চুরিটা হয়েছিল এবং সেই চুরির অপরাধে জিমি ভ্যালেন্টাইনকে জেলখানাতে পাঠানো হয়েছিল। টেক হিম ব্যাক ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন। তখন তো কারাধ্যক্ষ মশাই প্রচণ্ড খেপে গিয়েছে জিমি ভ্যালেন্টাইনের ওপরে, এত করে তাকে বোঝানোর চেষ্টা করছে, তবুও জিমি ভ্যালেন্টাইন একদম সম্পূর্ণ সব উড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডেনের কথাগুলো কিছুই সে কর্ণপাত করছে না, সে বলছে যে আমি কোনোদিন কোনো চুরিই করিনি। তো তখন ওয়ার্ডেন রেগে গিয়ে ক্রোনিনকে আদেশ দিচ্ছে। এই ক্রোনিনটাকে, এই নামটা কিন্তু এখানে একবারই উচ্চারণ করা হয়েছে। গল্পের প্রথমে যে গার্ড ছিল, যে জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে ফ্রন্ট অফিসে নিয়ে এসেছিল, সেই গার্ডের নাম কিন্তু ক্রোনিন। ঠিক আছে, তো ওয়ার্ডেন সাহেব বা কারাধ্যক্ষ মশাই ক্রোনিনকে বলছে, টেক হিম ব্যাক, ওকে নিয়ে যাও, মানে আবার জেলখানাতে নিয়ে যাও যেখানে ছিল, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং ওকে ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখো। আউটগোয়িং ক্লোথস মানে কি বাইরে যাওয়ার পোশাকে, অর্থাৎ জেলখানাতে থাকার জন্য একটা নির্দিষ্ট পোশাক থাকে কয়েদিদের, ঠিক আছে, কিন্তু যখন সে বাইরে যাবে তখন তো সেই কয়েদিদের পোশাক পরেই তাকে ছেড়ে দেওয়া যায় না, তাকে নির্দিষ্ট একটি পোশাক দেওয়া হবে। তো সেই জন্যই ওয়ার্ডেন ক্রোনিনকে আদেশ দিচ্ছে যে তুমি কিন্তু ওকে বাইরে যাওয়ার পোশাক পরে একদম ফিক্স আপ করে কালকে নিয়ে এসো। আনলক হিম অ্যাট 7 in the morning, অর্থাৎ আগামীকাল সকাল 7টার সময় তুমি তাকে ছেড়ে দেবে। আনলক মানে কি ছেড়ে দেওয়া বা মুক্ত করে দেওয়া। ঠিক আছে, আগামীকাল কটার সময় দাগ দিয়ে রাখো, সকাল 7টার সময়। এগুলোর থেকে তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং তাকে আসতে দাও, তুমি তাকে নিয়ে আসবে। লেট হিম কাম কোথায়? টু দ্য বুল পেন। বুল পেন মানে কি সদর কার্যালয় বা ফ্রন্ট অফিস। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বুল পেন মানে কি তোমাদের বইয়ের তলায় একটু নোট করা আছে, তোমরা দেখে নাও। এখানে তো ওয়ার্ডেনের অফিস, বাট বুল পেন বলতে দ্য এরিয়া ইন এ বেসবল ফিল্ড ইন হুইচ প্লেয়ার্স প্র্যাকটিস থ্রোয়িং। ঠিক আছে, অর্থাৎ বেসবল খেলার মাঠে যেখানে খেলোয়াড়রা ওই বল ছোঁড়া প্র্যাকটিস করে, সেই জায়গাটাকে কিন্তু বুল পেন বলা হয়। ঠিক আছে, তো তোমাদের বইয়েতে বুল পেন বলতে কী বোঝানো হয়েছে? ওয়ার্ডেনের যে অফিসটা রয়েছে বা সদর কার্যালয় সেইটাকে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। দেখো অ্যাডভাইস স্পেলিংটা ADVICE আছে। ঠিক আছে, এটা কি কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু নাউন, কিন্তু যখন SE হবে ADVISE তখন কিন্তু সেটা ভার্ব হিসেবে ইউজ হবে। তাহলে ওয়ার্ডেন লাস্ট কি বলছে? বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। মিস্টার জিমি ভ্যালেন্টাইন, তুমি কিন্তু আমার এই উপদেশগুলো একটু ভাববে। ঠিক আছে, এখন জেলখানাতে গিয়ে একটু উপদেশগুলো ভাববে। তাহলে কি কি উপদেশ দিয়েছিল ওয়ার্ডেন তাকে? কোয়েশ্চেনটার আনসার তোমরা নিজেরাই লেখার চেষ্টা করবে। 6 নম্বরের প্রশ্ন কিন্তু মিনিমাম 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যাট 7:15 অন দ্য নেক্সট মর্নিং। 7:15 মানে কি 7:15। ঠিক আছে, আর 7:45 মানে কি 6:45, 7টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে এখানে কি বলছে? অ্যাট 7:15, অর্থাৎ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ডেনের বাইরের অফিসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আউটার অফিস মানে কি ওই যে বাইরের অফিস, সেখানটায় কিন্তু জিমি ভ্যালেন্টাইন এসে দাঁড়িয়েছে।
এইখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন স্টার্ট হচ্ছে, অর্থাৎ জেলখানা থেকে জিমি ভ্যালেন্টাইনকে কি কি দিয়ে রিলিজ করা হয়েছিল, কি কি জিনিস তাকে দেওয়া হয়েছিল। এখান থেকে দাগ দিয়ে নাও, 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু। হি হ্যাড অন এ স্যুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং, অর্থাৎ তাকে একটা স্যুট দেওয়া হয়েছে বা একটা স্যুট প্যান্ট দেওয়া হয়েছে, যেটা আর কি, যেটা কিনা ভিলেনিয়াসলি ফিটিং। অ্যাকচুয়ালি ভিলেন মানে কি? ভিলেন মানে খলনায়ক। আর ভিলেনিয়াসলি ফিটিং মানে এখানে কি বলতে চাইছে, মানে একেবারেই মানানসই নয়, মানে বেখাপ্পা আকৃতির আর কি, ঠিক আছে। প্রচণ্ড রকমের হয়তো ছুপে গিয়েছে বা এইরকম টাইপের। আর কি দিয়েছে তাকে? রেডিমেড ক্লোথস, একদম সাধারণ কমন কিছু জামা কাপড় দিয়েছে তাকে। অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ, এবং এক জোড়া, এ পেয়ার অফ মানে কি? পেয়ার মানে জোড়া, এক জোড়া কি দিয়েছে? স্টিফ। স্টিফ মানে শক্ত, স্কুইকি মানে কি? ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করা, অর্থাৎ পা ফেললেই ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয়, এই রকম টাইপের অত্যন্ত চিপ বা কম দামি একটা জুতো তাকে দেওয়া হয়েছে। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস, যেটা কি না স্টেট মানে এখানে কি? রাজ্য সরকার। ফার্নিস মানে কি? সজ্জিত করা বা সরবরাহ করা, ঠিক আছে। তাহলে রাজ্য সরকার সরবরাহ করছে এই জিনিসগুলো কাদের জন্য? টু ইজ ডিসচার্জড মানে যাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ডিসচার্জ করা মানে কি? রিলিজ করে দেওয়া। কম্পালসারি গেস্ট অর্থাৎ বাধ্যতামূলক অতিথিদের জন্য। কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক, আর গেস্ট মানে কি? অতিথি। অর্থাৎ যে সমস্ত কয়েদিদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে, রাজ্য সরকার তাদের জন্য এই সমস্ত জিনিসগুলোর ব্যবস্থা করেছে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট। ক্লার্ক মানে কি? কেরানি। অর্থাৎ জেলখানাতে যে ক্লার্ক ছিল সে তার হাতে তুলে দিচ্ছে, জিমি ভ্যালেন্টাইনের হাতে তুলে দিচ্ছে কি? এ রেল রোড টিকিট, অর্থাৎ ট্রেনে করে যাওয়ার জন্য একটি টিকিট। অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 একটি বিল দিচ্ছে। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, এবং এটার সাথে ল মানে কি? আইন। এখানে ল মানে হচ্ছে কি? আইন রক্ষকেরা, ঠিক আছে, যারা প্রশাসক, তারা মনে করছেন, তারা আশা করছেন টু রিহ্যাবিলিটেড হিমসেলফ, যে রিহ্যাবিলিটেড কথাটার মানে কি? পুনর্বাসন দেওয়া, ঠিক আছে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন নিজেকে পুনর্বাসিত করতে পারবে ইনটু এ গুড সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে কি? নাগরিকত্ব। অর্থাৎ একজন ভালো নাগরিক হিসেবে জিমি ভ্যালেন্টাইন নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে। অ্যান্ড প্রসপারিটি, এবং সে সফলতাও লাভ করবে। প্রসপারিটি মানে সফলতা। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। ওয়ার্ডেন তাকে একটি সিগার দিচ্ছে। সিগার মানে কি? ধূমপান করার একটি বস্তু, ঠিক আছে। যাওয়ার আগে জিমি ভ্যালেন্টাইনকে ওয়ার্ডেন কি দিচ্ছে? একটি সিগার দিচ্ছে। অ্যান্ড শুক হ্যান্ডস। শুক হ্যান্ডস মানে কি? হ্যান্ডশেক করা। Valentine 9762 was chronicled on the books pardoned by governor. পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। জিমি ভ্যালেন্টাইনের কয়েদি নাম্বার কত ছিল? যখন জিমি ভ্যালেন্টাইন জেলখানাতে ছিল তার একটা নাম্বার ছিল। জেলখানাতে কিন্তু কয়েদিদেরকে কোনো নাম ধরে ডাকা হয় না, তাদের নাম্বার দিয়ে ডাকা হয়, ঠিক আছে। তাহলে জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল? 9762, 9762, ভালো করে মনে রাখবে। ক্রনিকল্ড, ক্রনিকাল মানে কি? নথিভুক্ত করা। অন দ্য বুকস পার্ডনড বাই গভর্নর, অর্থাৎ তার নামটি একটি বইয়ে নথিভুক্ত করা হলো। সেই বইটির উপরে বড় বড় অক্ষরে লেখা আছে কি? পার্ডনড বাই গভর্নর, অর্থাৎ গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে এই জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তো তাদের নামটা কিন্তু এই বইটাতে লেখা হয়। সেখানেই জিমি ভ্যালেন্টাইনের নামটা নথিভুক্ত করা হলো। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এই জেমসটাকে, এটাই কিন্তু জিমি ভ্যালেন্টাইন, কনফিউজড হবে না, ঠিক আছে। তো জিমি ভ্যালেন্টাইন কি করলো? ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, রৌদ্রের মধ্যে সে হাঁটতে শুরু করলো। এবারে এখান থেকে তোমাদের আরও একটা 6 নম্বরের প্রশ্ন কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। তোমরা ভালো করে মার্ক করে রাখো। প্রশ্নগুলো বই থেকে লেখার চেষ্টা করবে, নিজের থেকে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাম্বার ভালো পাবে। ডিসরিগার্ডিং মানে কি? অগ্রাহ্য করা বা অবহেলা করা, এড়িয়ে গিয়ে। তাহলে ডিসরিগার্ডিং দ্য সংস অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ভালো করে মার্ক করে রাখো এবং জায়গাগুলো ভালো করে বুঝে নাও। তাহলে কোন কোন জিনিসকে জিমি ভ্যালেন্টাইন জেলখানা থেকে বেরোনোর পরে অবজ্ঞা করেছিল বা এড়িয়ে গিয়েছিল? কি কি? দ্য সংস অফ দ্য বার্ডস অর্থাৎ পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অর্থাৎ আন্দোলিত সবুজ গাছ, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স এবং ফুলের যে মিষ্টি সুগন্ধ। এই প্রাকৃতিক সৌন্দর্যটি কিন্তু সবাইকেই আকৃষ্ট করতে পারত, কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে করতে পারেনি। জিমি ভ্যালেন্টাইন হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট,
তখন জিমি ভ্যালেন্টাইন সেখান থেকে সোজা হেডেড স্ট্রেট সোজা চলে গিয়েছিল কোথায়? ফর এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে খাবার জন্য চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে জেলখানা থেকে বেরিয়ে জিমি ভ্যালেন্টাইন সোজা কোথায় গেল? রেস্টুরেন্টে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, সেখানে মানে ওই রেস্টুরেন্টে হি টেস্টেড, সে আস্বাদ গ্রহণ করেছিল দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। লিবার্টি মানে কি? স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার প্রথম আনন্দটাকে সে সেখানে গ্রহণ করেছিল। ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন, ব্রয়েলড চিকেন মানে কি? ঝলসানো চিকেন আর কি, মুরগির মাংস। ঠিক আছে, তাহলে ব্রয়েলড চিকেন খেয়েছিল সেখানে, অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদ খেয়েছিল সে। ফলোড বাই এ সিগার, এবং এগুলো খাওয়ার পরে, ফলোড মানে কি? অ্যাকচুয়ালি অনুসরণ করা। এগুলোর পরে পরেই সে কি খেয়েছিল? একটি সিগার খেয়েছিল। ঠিক আছে, সিগারটা ওই যে আগে পড়েছো, ধূমপান করার এক ধরনের সিগারেট জাতীয় জিনিস। ঠিক আছে, ফলোড বাই এ সিগার এ গ্রেট বেটার, যেটা কিনা একটু ভালো মানের ছিল, একটু উন্নত মানের ছিল। ঠিক আছে, দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, অর্থাৎ যে সিগারটা ওয়ার্ডেন তাকে দিয়েছিল জেলখানা থেকে বেরোনোর সময়, সেটার থেকে কিন্তু অনেক উন্নত মানের একটা সিগার সে এখানে খেয়েছে। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপো, উচ্চারণটা কিন্তু হবে ডিপো, ডিপট নয়। ঠিক আছে, তাহলে ফ্রম দেয়ার মানে সেখান থেকে, অর্থাৎ রেস্টুরেন্ট থেকে বার হওয়ার পরে হি প্রসিডেড, প্রসিড মানে অগ্রসর হওয়া, লিজারলি, লিজারলি মানে কি? মন্থর গতিতে বা অলসভাবে, একটু আলসেমি দেখিয়ে সে একটা ডিপোর উদ্দেশ্যে গেল। ডিপো মানে কি? তোমরা শুনেছো, বাস ডিপো, ট্রাম ডিপো, ট্রেন ডিপো, অর্থাৎ যেখানে ওই যানবাহনগুলো মানে দাঁড়িয়ে থাকে সেটাকেই বলা হয় ডিপো। ঠিক আছে, তাহলে সে ওই ডিপোর উদ্দেশ্যে গেল। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো, একজন অন্ধ মানুষের টুপিতে, অর্থাৎ কোনো একজন অন্ধ মানুষ সেখানে বসে ভিক্ষা করছিল, সে সেই অন্ধ মানুষটির টুপিতে ছুঁড়ে দিল। টস মানে কি? ছুঁড়ে দেওয়া। কি ছুঁড়ে দিল? এ কোয়ার্টার। ঠিক আছে, দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে, কত টাকা সে ছুঁড়ে দিয়েছিল? এ কোয়ার্টার। কোয়ার্টার মানে কি? তোমরা সিকি পয়সা যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, মানে 1 টাকাকে 4 ভাগ করলে 1 ভাগকে বলা হবে কোয়ার্টার। 1 টাকা মানে কিন্তু 16 আনা। ঠিক আছে, আমি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, 1 টাকা মানে 16 আনা। ঠিক আছে, তাকে 4 ভাগ করলে কত আনা হয়? 4 আনা করে। তাহলে 4 আনাকেই কিন্তু সিকি পয়সা বলা হয়। তাহলে কোয়ার্টার মানে আমরা এখানে বলতে পারি সিকি পয়সা। তাহলে সে তাকে একটা সিকি পয়সা বা সিকি ডলার ছুঁড়ে দিল। আমেরিকাতে তো আর পয়সা চলবে না, ওখানে ডলার চলবে। তাহলে সিকি ডলার সেখানে তাকে ছুঁড়ে দিল। সিটিং বাই দ্য ডোর, যে লোকটি দরজার কাছে বসেছিল, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তারপরে জিমি ভ্যালেন্টাইন ট্রেনে চড়ল। ঠিক আছে, কোনো যানবাহনে চড়ার ক্ষেত্রে কিন্তু বোর্ড কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বোর্ডেড হিজ ট্রেন, অর্থাৎ সে ট্রেনে চড়ল। 3 hours set him down in a little town, 3 ঘন্টা ধরে সময় লাগলো সে একটা ছোট্ট শহরে এসে পৌঁছালো। নিয়ার দ্য স্টেট লাইন, এবং ওই শহরটি কোথায় অবস্থিত ছিল? রাজ্যের একেবারে সীমানায় বা প্রান্ত দেশে উপস্থিত ছিল। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, তারপরে ওখানে সে কোথায় গেল? ওই শহরের মধ্যে সে একটা ক্যাফেতে গেল। ঠিক আছে, সেই ক্যাফের ওনার বা মালিকের নাম কি ছিল? মাইক ডোলান, যে কিন্তু জিমি ভ্যালেন্টাইনের একজন খুব ভালো বন্ধু ছিল। অ্যান্ড সুক হ্যান্ডস উইথ মাইক, এবং সুক হ্যান্ডস মানে কি? হ্যান্ডশেক করা। তাহলে জিমি ভ্যালেন্টাইন মাইকের সাথে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, অর্থাৎ ওই ক্যাফেতে, বার মানে কি? একটা হয়তো উঁচু প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মের অপদে মানে যেটাকে কাউন্টার বলতে পারি আমরা, তো সেই কাউন্টারে মাইক কিন্তু একাই ছিল। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি, তখন মাইক কি বলছে? অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করে দিস জিমি, উই কুডন্ট মেক ইট সুনার, আমরা তোকে তাড়াতাড়ি জেল থেকে বের করে নিয়ে আসতে পারিনি। তাহলে বুঝতে পারছি যে জিমি ভ্যালেন্টাইনকে কিন্তু জেল থেকে বের করে নিয়ে আসার পিছনে খুব বড় হাত রয়েছে এই মাইক ডোলানের। জিমি মি বয় সেড মাইক, মাইক জিমিকে বলছে, বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, কিন্তু আমরা প্রতিবাদটা শুরু করে দিয়েছিলাম। উই হ্যাড দ্য প্রোটেস্ট মানে আমরা প্রতিবাদ করতে শুরু করেছিলাম যে জিমি ভ্যালেন্টাইনকে ছেড়ে দিতে হবে। ফ্রম স্প্রিংফিল্ড, অর্থাৎ স্প্রিংফিল্ডের কাজের জন্য আর কি জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয়েছিল। টু বাক এগেনস্ট, BUCK, বাক মানে কি? প্রতিরোধ করা। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রতিরোধ তৈরি করেছিলাম। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, এটাও কিন্তু উচ্চারণটা কিন্তু BALK, এর উচ্চারণটা কিন্তু বাকড। ঠিক আছে, গভর্নর নিয়ারলি বাকড মানে গভর্নর তো প্রায় বেঁকে বসেছিলেন, অর্থাৎ গভর্নর সই করবে না পার্ডন পেপারে, অর্থাৎ গভর্নর পার্ডন পেপারে সই করবেই না। ঠিক আছে, কিন্তু আমরা এমন প্রতিবাদ করেছিলাম শেষ পর্যন্ত গভর্নর কিন্তু রাজি হয়েছিল। ফিলিং অল রাইট,
এখন ঠিকঠাক আছো তো? ফাইন সেড জিমি। জিমি তখন বলল, হ্যাঁ একদম বিন্দাস আছি, কোনো অসুবিধা নেই। গট মাই কি, আমার চাবিটা কই? অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন মাইক ডোলানের কাছ থেকে কিন্তু তার ঘরের চাবিটা চেয়ে নিচ্ছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। তারপরে সে মাইকের কাছ থেকে তার চাবিটা নিল অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে কি? উপরের তলায়, আর ডাউনস্টেয়ার্স মানে নিচের তলায়। অর্থাৎ ওই ক্যাফের উপরের তলায় কিন্তু জিমি ভ্যালেন্টাইন গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম। আনলক মানে কি? খোলা। অর্থাৎ একটা দরজা, একটা ঘরের দরজা সে খুললো অ্যাট দ্য রিয়ার। রিয়ার মানে কি? পিছনের অংশে। অর্থাৎ ওই বাড়ির পিছন দিকে একটি দরজা সে খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি লেফট ইট। সব কিছু একদম ঠিকঠাকই ছিল, যেমনটা সে রেখে গিয়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসের স্কলার বাটন। তখন মেঝের উপরে, ওই যে ঘরটার মধ্যে জিমি ভ্যালেন্টাইন ঢুকলো সেই ঘরের মেঝেতে, ফ্লোর মানে কি? মেঝ, ঘরের মেঝে, সেখানে বেন প্রাইসের কলার বাটনটা কিন্তু তখনও পড়ে রয়েছে। দ্যাট হ্যাড বিন টোর্ন, যেটা ছিঁড়ে গিয়েছিল ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস। দেখো পরীক্ষাতে প্রশ্ন আসবে কিন্তু। বেন প্রাইস কে ছিল? বেন প্রাইস ছিল একজন এমিনেন্ট ডিটেকটিভ, একজন বিখ্যাত। এমিনেন্ট মানে বিখ্যাত, আর ডিটেকটিভ মানে গোয়েন্দা। তার শার্ট ব্যান্ড থেকে when they had overpowered Jimmy to arrest him, যখন তারা জিমি ভ্যালেন্টাইনকে ওভারপাওয়ার মানে কি? ধস্তাধস্তি করছিল, জোর জবরদস্তি করছিল তাকে অ্যারেস্ট করার জন্য। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড। এইবারে দেয়াল থেকে পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, পুল মানে কি? টানা। অর্থাৎ দেয়াল থেকে একটা ফোল্ডিং বেড বা ভাঁজ করা বিছানা প্রথমে জিমি ভ্যালেন্টাইন টেনে আনলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল। তারপর দেয়াল থেকে একটা প্যানেল টেনে বা ড্রয়ার মতো টেনে বের করলো। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস। ড্র্যাগ মানে কি? টানা। ড্র্যাগড আউট মানে টেনে বের করলো। এ ডাস্ট কভার্ড মানে ধুলোয় ঢাকা একটা সুটকেস সেখান থেকে সে বের করলো। হি ওপেন্ড দিস, সে তারপরে ওই সুটকেসটি খুললো। অ্যান্ড গেজড ফন্ডলি, এবং অত্যন্ত, ফন্ড মানে কি? পছন্দ করা, মানে স্নেহের সাথে, পরম স্নেহে। আর গেজ মানে কি? একদৃষ্টে তাকিয়ে থাকা। অর্থাৎ পরম স্নেহে সে ওই বাক্সটির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট, প্রাচ্যের সবচেয়ে সুন্দর সিঁধেল চুরির যন্ত্রপাতি। ইস্ট মানে অ্যাকচুয়ালি এখানে প্রাচ্য, মানে ইস্টার্ন কান্ট্রি যেগুলোকে বলা হয় প্রাচ্যের দেশ, আর ওয়েস্টার্ন কান্ট্রি মানে পাশ্চাত্যের দেশ। ঠিক আছে, তাহলে ওই যে বাক্সটা ছিল, ওই যে সুটকেসটা, সেখানে কি ছিল? দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস। টুলস মানে হলো যন্ত্রপাতি, আর বার্গলার্স মানে চুরি করা বা সিঁধেল চুরি আর কি। ইট ওয়াজ এ কমপ্লিট সেট। এই যে যন্ত্রপাতি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে দাগ দিয়ে রাখো। ঠিক আছে, যে ওই যে সুটকেসটা ছিল তার মধ্যে যে যন্ত্রপাতিগুলো ছিল, সেই যন্ত্রপাতিগুলো কি কি, তাদের নাম কি কি। তাহলে কোয়েশ্চেনের আনসারটা কিন্তু এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে কি ছিল? ইট ওয়াজ এ কমপ্লিট সেট। এটা ছিল একটা সম্পূর্ণ সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। স্পেশালি মানে কি? বিশেষভাবে। টেম্পার্ড স্টিল, স্টিল মানে কি? ইস্পাত। অর্থাৎ ইস্পাতকে টেম্পার দিয়ে বা হিট দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই যন্ত্রপাতিগুলো। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস। এই যে যন্ত্রপাতিগুলির নাম, এগুলোর মানে পার্টিকুলার নাম ঠিক বলা অসম্ভব বাংলাতে। ঠিক আছে, তোমরা এগুলোকে ইংরেজিতে ভালো করে মুখস্থ করে রাখো। কি কি? 1 নাম্বার সেখানে ছিল লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস। ড্রিলস মানে কি? ওই যে ছিদ্র করা বা ফুটো করার যে যন্ত্র আর কি, লেটেস্ট ডিজাইনের যন্ত্রপাতি। পাঞ্চেস, পাঞ্চেস মানে আমরা বলতে পারি ছেনি। ঠিক আছে, ব্রাসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স উইথ 2 or 3 নোভেলটিস। এবং 2-3টে নতুনত্ব জিনিস রয়েছে সেখানটায়, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ। সেই নতুনত্ব জিনিসগুলো কে আবিষ্কার করেছিল? জিমি নিজে আবিষ্কার করেছিল। তাহলে জিমিও কিন্তু কিছু যন্ত্রপাতি ওখানে নিজের তৈরি যন্ত্রপাতি ওর মধ্যে ছিল, ইন হুইচ হি টুক প্রাইড। ওই যন্ত্রপাতিগুলি তার খুব গর্ব ছিল। প্রাইড মানে কি? অহংকার বা গর্ব। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট। অর্থাৎ এই যন্ত্রপাতিগুলি তৈরি করতে তার প্রায় $900 বেশি খরচা হয়েছিল। ওভার, ওভার মানে কি? $900 বেশি খরচা হয়েছিল। দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড, ওগুলো তৈরি করতে। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশনস। অর্থাৎ একটা পার্টিকুলার বিশেষ জায়গা আছে, সেটা অত্যন্ত গোপন। ঠিক আছে, হোয়ার দে মেক সাচ থিংস, যেখান থেকে তারা এই রকম যন্ত্রপাতি তৈরি করে, ফর দ্য প্রফেশন, তাদের পেশার জন্য। অর্থাৎ চুরি করার জন্য যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, তাদের মতো অনেক চোর রয়েছে, তারা সেখান থেকেই এই যন্ত্রপাতিগুলো তৈরি করে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের পার্ট 2 নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।